ইউপেটোরিয়াম পারফোলেটাম ঐতিহ্যগতভাবে এই প্লান্ট মেডিসিনটিকে অনেকেই বোনসেট হিসেবে চিনে থাকেন। বোনসেট বলবার কারণ হচ্ছে এটি তীব্র জ্বর, শরীর ব্যথা এবং তীব্র হাড়ের ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হতো। আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে এই প্লান্ট মেডিসিনটি ইমিউন মডিউলেটর, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিপাইরেটিক হিসেবে পরিচিতি পেয়েছে। আজকে আলোচনা করব ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে বোনসেট বা ইউপেটোরিয়াম পারফোলেটাম মাদার টিংচার কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে বা ব্যবহার করা যায় সেই সব নিয়ে। প্রথমে দেখি এই প্লান্ট মেডিসিনের মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। তো এর মধ্যে উল্লেখযোগ্য বা মেজর যে ফাইটোকেমিক্যাল গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট ভাবে রয়েছে সিস্কুইটারপেন ল্যাকটনস বা টারপেনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল। এর মধ্যে আছে ইউপেফোলিন, ইউপেটেরোপিক্রিন, জার্মেক্রোনেলাইটস এবং ফ্লাভোনয়েডের মধ্যে রয়েছে কোয়েরেকটিন, ক্যামফেরল, এপিজেনিন, লিউটেউলিন। একটি বড় পলিস্যাকারাইড রয়েছে। ফেনোলিক অ্যাসিডের মধ্যে ক্যাফেইক অ্যাসিড, ক্লোরোজেনিক অ্যাসিড রয়েছে। এর বাইরে কিছু মনোটারপেন এবং সিস্কুইটারপেন এসেনশিয়াল অয়েল রয়েছে এবং সর্বশেষে এর মধ্যে অল্প পরিমাণে হাইড্রোলাইসেবল টানিন রয়েছে। তো এই সমস্ত ফাইটোকেমিক্যাল গুলো যদি আমরা এর ফাংশন অ্যানালাইসিস করি, অর্থাৎ মানবদেহে এটি যে প্রক্রিয়ায় কাজ করে, তাহলে আমরা যা পাই সেটি হচ্ছে এটি একটি চমৎকার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা রয়েছে এর, অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন। বিশেষ করে এর মধ্যে যে সিস্কুইটারপেন ল্যাকটনস ফাইটোকেমিক্যাল রয়েছে এটি মূলত নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা সিগন্যালিং পাথওয়েকে ইনহিবিট করে, অর্থাৎ এটিকে কমিয়ে দেয়। এরপরে প্রো ইনফ্ল্যামেটরি যে সাইটোকাইন টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6, 1 এগুলোর প্রোডাকশন কমে যায়। কক্স2 এনজাইম ইনহিবিশন করে, ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে যায়। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে এটি ইনফ্ল্যামেশন বা প্রদাহ, পেইন, ফিভার নিয়ন্ত্রণ করে। তাহলে ইউপেটোরিয়াম পারফোলেটাম একটি চমৎকার অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্ল্যান্ট মেডিসিন। এর বাইরে রয়েছে এটি অ্যান্টিঅক্সিডেন্ট করে, অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে দেয়। বিশেষ করে এর মধ্যে ফ্লাভোনয়েড রয়েছে অনেক কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল, বিশেষ করে কোয়ারেকটিন, ক্যামফেরল, লিউটেউলিন রয়েছে। এগুলো রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস বা আরওএস কে নিউট্রিলাইজ করে। নিউট্রিলাইজ করার মাধ্যমে এটা অ্যান্টিঅক্সিডেন্ট যে এনজাইম সেটি বৃদ্ধি করে, ক্যাটালাইজ বৃদ্ধি করে। এর ফলে সেলুলার ড্যামেজ কমে যায় এবং টিস্যু প্রোটেকশন হয়। এর বাইরে এই ইউপেটোরিয়াম পারফোলেটামের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে ইমিউন মডিউলেটর হিসেবে এটি কাজ করে। বিশেষ করে এর মধ্যে যে পলিস্যাকারাইড রয়েছে সেটি ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন বৃদ্ধি করে এবং সাইটোকাইন ব্যালেন্স রেগুলেট করে। ফলে এর ইন্টারফেরন প্রোডাকশন বাড়ায়, বিশেষ করে ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাংশন সেটি হচ্ছে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিপাইরেটিক ইফেক্ট। বিশেষ করে ভাইরাস জনিত যে জ্বর বা ফিভার, সেই ক্ষেত্রে ফিভার নিয়ন্ত্রণ এবং ভাইরাস সংক্রমণ রোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর যে ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো ভাইরালের যে রেপ্লিকেশন করার যে এনজাইম সেটি ইনহিবিট করে, ফলে ভাইরাল এন্ট্রি মানে সেল মেমব্রেনে এর প্রবেশটাকে ব্লক করে দেয়। ফলে ইনফ্লুয়েঞ্জা টাইপের যে ভাইরাস রয়েছে তার ইনফেকশনটা কমে যায়। এবং বিশেষ করে অ্যান্টিপাইরেটিক হিসাবে এর যে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিট করে, অর্থাৎ হাইপোথ্যালামিক টেম্পারেচার সেট পয়েন্টকে নরমালাইজ করে। আমরা জানি ব্রেনের হাইপোথ্যালামাস থেকে মূলত শরীরের জ্বরের যে নিয়ন্ত্রণ, ওঠানামা, সেটি নিয়ন্ত্রিত হয়। ফলে এই ইউপেটোরিয়াম পারফোলেটামের যে ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো মূলত এই টেম্পারেচার স্থানটাকে, এর হাইপোথ্যালামিক টেম্পারেচার পয়েন্টকে নরমাল করে। এর ফলে বডিতে ব্যথা এবং তাপমাত্রা এটি কমে যায়। এর অল্প পরিমাণে হেপাটোপ্রোটেক্টিভ এবং ডিটক্সিফিকেশন সাপোর্ট রয়েছে। বিশেষ করে ফেনোলিক কম্পাউন্ড রয়েছে, সেটি লিভারের এনজাইম স্টেবিলাইজ করে, ফলে লিপিড পারঅক্সিডেশন কমে যায়। এর ফলে লিভারের সেল ড্যামেজ কমে যায় এবং ডিটক্সিফিকেশন ক্ষমতা বৃদ্ধি পায়। এই টোটাল যে কাজগুলো, ফাংশনগুলো আমি বললাম ইউপেটোরিয়ামের পারফোলেটামের, সেগুলো একবার রিপিট করছি। সেটি হচ্ছে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অর্থাৎ এটা প্রদাহ কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট করে, অর্থাৎ এটি সেল ড্যামেজ থেকে সেলকে রক্ষা করে। এটা ইমিউন সিস্টেম মডিউলেট করে, অর্থাৎ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সহযোগিতা করে। অ্যান্টিভাইরাল, বিশেষ করে এটি ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করে, ভাইরাসে সংক্রমিত হতে দেয় না বা সংক্রমিত ভাইরাসকে আর বাড়তে দেয় না, এই গুরুত্বপূর্ণ কাজ করে। অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক হিসেবে কাজ করে, অর্থাৎ এটি তীব্র জ্বর এবং শরীরের যে ব্যথা, হাড়ের ব্যথা, এই ব্যথা নিয়ন্ত্রণ করে এবং জ্বর নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। এর বাইরে অল্প পরিমাণে কাজ করে হেপাটোপ্রোটেক্টিভ হিসাবে, অর্থাৎ লিভারকে ডিটক্সিফিকেশন ক্ষমতা বৃদ্ধি করে এবং লিভারের সেল ড্যামেজ থেকে লিভারকে রক্ষা করে।
তো এই টোটাল ফাংশন গুলোকে যদি আমরা সামারি করি, তাহলে যে সকল ডিজিজে আমরা, যে সকল রোগের চিকিৎসায় আমরা ইউপেটোরিয়াম পারফুলেটামকে ব্যবহার করতে পারি, তার মধ্যে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এন্ড ভাইরাল ফিভার, অর্থাৎ যে কোনো রকমের সংক্রমণ জনিত জ্বরের চিকিৎসায় আমরা ইউপেটোরিয়াম পারফুলেটামকে ব্যবহার করতে পারি। এটি অ্যান্টিভাইরাল সাইটোকাইন বৃদ্ধিতে সহযোগিতা করে এবং ভাইরাল রেপ্লিকেশন কমিয়ে দেয়। এর ফলে ভাইরাসের সংক্রমণের তীব্রতা কমে যায়। এটা ম্যালেরিয়া, বিশেষ করে প্লাজমোডিয়াম সংক্রমণের ফলে যে তীব্র হাড়ের ব্যথা হয় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এই ইউপেটোরিয়াম পারফুলেটামের যে ফ্লাভোনয়েড রয়েছে সেগুলো কাজ করে। তাহলে আমি বলছি এটা ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল ফিভার। 2 নম্বরে বলেছি ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কাজ করে। একিউট ব্রঙ্কাইটিস, বিশেষ করে তরুণ ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে এটি এক্সপেক্টোরেন্ট হিসেবে কাজ করে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে, অর্থাৎ এটি কফ নিঃসরক অর্থাৎ বাইরে মিউকাস বাইরে বের করে দিতে সহায়তা করে এবং প্রদাহ, যে শ্বাসনালীতে যে প্রদাহ হচ্ছে সেই প্রদাহ নিয়ন্ত্রণ করে এবং মিউকাস মেমব্রেন পরিষ্কার করে কফ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। সবচেয়ে প্রমিনেন্ট ভাবে এটি ব্যবহৃত হয় যে রোগের চিকিৎসায় বা ঐতিহ্যগত ভাবে পরিচিত, সেটি হচ্ছে ডেঙ্গু ফিভার। বিশেষ করে আমরা জানি ডেঙ্গু জ্বর হলে শরীরে তীব্র ব্যথা হয়, মাংসপেশিতে ব্যথা হয় এবং হাড়ে ব্যথা হয়। যেহেতু এই ওষুধটি ঐতিহ্যগত ভাবে বোনসেট হিসেবে পরিচিত, এটি আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চও প্রমাণিত হয়েছে যে এটি বিশেষ তীব্র প্রদাহ, বিশেষ করে শরীর ব্যথা, মাংসপেশির ব্যথা বা হাড়ের ব্যথা এটি নিয়ন্ত্রণ করতে ভূমিকা পালন করতে পারে। আর একই সাথে যেহেতু এটি জ্বর নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে, ফলে ডেঙ্গু জ্বরের চিকিৎসায় এই ওষুধটি ইউপেটোরিয়াম পারফুলেটাম একই সাথে জ্বর নিয়ন্ত্রণ এবং শরীরের হাড় এবং মাংসপেশি ব্যথা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। এর বাইরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, বিশেষ করে সাইনোভিয়াল ফ্লুইডে যে ইনফ্ল্যামেটরি সাইটোকাইন রয়েছে সেই সাইটোকাইন গুলো কমিয়ে এর জয়েন্টের প্রদাহ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে, ফলে জয়েন্টের প্রদাহ কমে যায় এবং ফোলাভাব কমে যায়। ফলে এটি রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায় ব্যবহার করা যায়। কমন কোল্ড এবং রাইনাইটিস, আমরা যেটাকে ঠান্ডা সর্দি জ্বর বলে থাকি, এই বিশেষ করে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাস জনিত কারণে হয়। শুষ্ক ওয়েদারের সময় ধুলাবালি প্রবেশ করে হয়। এরকম কমন কোল্ড এবং রাইনাইটিসের চিকিৎসা, বিশেষ করে অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসায় এটি নাসিকার যে ঝিল্লি রয়েছে সেখানে যে প্রদাহ হয় সেই প্রদাহ কমাতে পারে এবং ইমিউন সিস্টেম স্টিমুলেট করার মাধ্যমে এর বিরুদ্ধে শরীরের যে নিজস্ব সারিয়ে তোলবার প্রক্রিয়া সেটাকে ত্বরান্বিত করে কমন কোল্ড এবং রাইনাইটিসের চিকিৎসা এটি কাজ করে থাকে। অক্সিডেটিভ স্ট্রেস জনিত লিভার ড্যামেজ রোধ করে। আমি এর কার্যকারিতা বলবার সময় বলেছিলাম যে এটির হ্যাপাটোপ্রোটেক্টিভ পাওয়ার রয়েছে এবং বিশেষ করে লিভারের ডিটক্সিফিকেশন ফাংশনকে ইমপ্রুভ করে। তো ফলে এর মধ্যে যে কোয়ারেক্টিন আছে ফ্ল্যাভোনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল, এটি লিভারের কোষকে ফ্রি রেডিক্যাল যে ড্যামেজ বা অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে। এই অর্থে এটি হ্যাপাটোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে। যদিও লিভারের চিকিৎসার জন্য আমাদের কাছে আরো অনেক গুরুত্বপূর্ণ প্ল্যান্ট পেনিসিলিন রয়েছে যেগুলোকে আমরা ফার্স্ট ক্যাটাগরিতে রাখতে পারি, তো সেই হিসাবে ইউপেটোরিয়াম পারফুলেটামকে আমরা লিভারের চিকিৎসায় এই ক্যাটাগরিতে রাখার প্রয়োজন নেই। এর আরো অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ প্ল্যান্ট মেডিসিন রয়েছে, কিন্তু এটা এই ইউপেটোরিয়াম পারফুলেটাম লিভারের উপরও কাজ করে, মাইল্ড অ্যাক্টিভ ফাংশন রয়েছে। ফলে আমরা যদি এমন পেশেন্ট পাই যাদের ক্ষেত্রে উপরের সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে ব্রঙ্কাইটিস রয়েছে বা একিউট ভাইরাল ইনফেকশন রয়েছে বা ডেঙ্গু জ্বর রয়েছে, সেই ক্ষেত্রে যদি তার লিভার ফাংশনেরও ত্রুটি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটি একই সাথে দুটি কাজ করতে পারে। সেই অর্থে আমাদের প্রতিটি প্ল্যান্ট মেডিসিনের সামগ্রিক প্রয়োগ জানতে হবে, তাহলে আমরা সহযোগী যে ক্ষেত্রগুলো আছে, অর্থাৎ একটি প্ল্যান্ট মেডিসিন কিছু মেজর রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, কিছু কিছু রোগের ক্ষেত্রে এটি মাইনরলি অ্যাক্টিভ থাকে, কিন্তু একই রোগীর ক্ষেত্রে যদি দুটি কন্ডিশন বিদ্যমান থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সাপোর্টিভ হিসাবে। তো এই জন্য আমাদের একটি প্ল্যান্ট মেডিসিনের সমস্ত ব্যবহার জানতে হবে, কিন্তু প্রধান যে কার্যকরী ক্ষেত্র সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তো এই হিসেবে যদি আমরা ধরি তাহলে উপসংহারে বলতে পারি যে ইউপেটোরিয়াম পারফুলেটাম মাদার টিংচার বা বনসেট একটি চমৎকার অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্ল্যান্ট মেডিসিন এবং অ্যান্টি পাইরেটিক বা অ্যানালজেসিক প্ল্যান্ট মেডিসিন। অর্থাৎ এই প্ল্যান্ট মেডিসিনটি তীব্র জ্বর, তীব্র শরীর ব্যথা, হাড় ব্যথা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে এটি যে কোনো প্রকার ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে শরীরের ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করে ভাইরাল ইনফেকশন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আশা করি এই ভিডিও দেখার পরে বা আমার আলোচনা শোনার পরে আপনারা ইউপেটোরিয়াম পারফোলেটাম মাদার টিংচারকে আধুনিক ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে যে প্রয়োগ ক্ষেত্র সেই অনুযায়ী আপনারা প্রয়োগ করতে পারবেন। মাদার টিংচার প্রয়োগের সময় অবশ্যই সতর্কতা জরুরি এর ডোজ সম্পর্কে। সাধারণত একিউট ক্ষেত্রে আমরা অ্যাডাল্টদের জন্য 10 থেকে 15 ফোঁটা ঔষধ আধা কাপ পানিতে মিশিয়ে ডাইলিউট করে আমরা খেতে দিতে বলি। এটি মোটামুটি রিসার্চ অনুযায়ী সেফ ডোজ, তো আপনারা সেভাবেই এটি প্রয়োগ করবেন। শিশুদের ক্ষেত্রে মাদার টিংচার প্রয়োগের জন্য অনেক সতর্কতা অবলম্বন জরুরি। সেই ক্ষেত্রে পরিমাণ অনেক কমিয়ে 1 ফোঁটা 2 ফোঁটায় নিয়ে আসতে হবে এবং পানির পরিমাণ বেশি দিয়ে এটি বেশি পরিমাণে ডাইলিউট করে নিতে হবে, তাহলে এটি নিরাপদভাবে প্রয়োগ করা যাবে। এবং আধুনিক যে রিসার্চ, সেই রিসার্চ অনুযায়ী এই প্লান্ট মেডিসিনটি কিন্তু চমৎকার অ্যান্টিপাইরেটিক, অ্যানালজেসিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে প্রমাণিত হয়েছে। ফলে আমরা এই আধুনিক প্রয়োগগুলো যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা হোমিওপ্যাথিক যে প্লান্ট মেডিসিনের মাদার টিংচার রয়েছে, এই মাদার টিংচার গুলো অনেক বেশি যুক্তিপূর্ণ উপায়ে আমরা কনফিডেন্টলি প্রয়োগ করতে পারবো। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকবার জন্য। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।